আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই ভাবেন বাগান মানে শুধু চারা লাগানো, কিন্তু আসল রহস্য লুকিয়ে থাকে এই মাটিতে। আমার আগের মাটিকে আবার নতুন ভাবে তৈরি করছি। পুরনো মাটিকে কড়া রোদে শুকিয়ে নিয়েছি যাতে ব্যাকটেরিয়া বা পোকামাকড় চলে যায়। এরপর চেলে নিচ্ছি যেন মাটির জমাট বাঁধা অংশগুলো আলাদা হয়ে মাটি ঝুরঝুরে হয়। এই ঝুরঝুরে মাটিতেই গাছের শিকড় সবচেয়ে ভালো অক্সিজেন পায়। আমার যখন একটা সবজি গাছ শেষ হয়ে যায়, সাথে সাথে আমি আর একটা সবজি লাগাই না। আমি মাটিটাকে এভাবে প্রসেস করে নতুন গাছ লাগাই। এমন ভাবে পুঁইশাক ঝুলে আছে, পাড়াও অনেক ঝুঁকিপূর্ণ। আমার তো ভয় করে এমন ঝুঁকে পারতে হয়, যদি একবার রান্না না করুক, যদি পড়ে যায় থাক, নেগেটিভ চিন্তা নাইবা করি। ইসু উঠেছে পুঁইশাক পাড়ার জন্য। একটু পাকা ধরেছে পুঁই ফল, আর বেশিরভাগই কাঁচা। ছাদের কাছে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, অনেক মজার একটা তরকারি। আমি রান্নার আগে ঢেঁড়স ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আপনারাও কি এভাবে করেন, নাকি না ভেজে তরকারি করেন? ভেজে নিলে বিজল বিজল হয় না তরকারিটা, যে যেভাবে খেতে অভ্যস্ত। পুঁই শাকটাও রান্না করলাম ছোট চিংড়ি দিয়ে। আমার না ভুল হয়েছিল, পরে মনে পড়েছিল যে আমি তো পুঁই ফল রান্না করব, আপনারা যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছিলেন। যাই হোক, নেক্সটে রান্না করব পাকা পুঁই ফল শুটকি দিয়ে, আপনারা যেভাবে আমাকে বলেছেন, ইনশাল্লাহ।